সাপ, বাঁচাও! ভয় পেও না মেয়ে, এই গরমে আমি যে তৃষ্ণার্ত হয়ে পড়েছি, আমায় একটু পানি খাওয়াবে? তুমি কথা বলতে পারো? আমি কথা বলতে পারি, আমি যে নাগরানী। টিয়া আর ভয় না পেয়ে নাগরানীকে পানি খেতে দেয়। নাগরানী পানি খাওয়া শেষে বলে, আমার অনাগত সন্তানের জন্য একটা রাত আমি তোমাদের বাড়িতে থাকতে চাই। আমাদের বাড়িতে অনেক গরম, তার উপর আমার তো কোনো ঘর নেই। তুমি থাকতে পারবে আমাদের বাড়িতে? এই গরমের দিনে আমি তোমার বাড়িতে অতিথি হয়ে এসেছি, আমাকে যেখানে থাকতে দেবে আমি সেখানেই থাকবো। এই বদমাস মেয়ে, কাপড় কাচতে এত সময় লাগলে রান্না করবি কখন? আর নিজে নিজে কি বিড়বিড় করছিস? এই কি, কাপড় ধোয়া হলো কখন? তার মানে নাগরানী সব করেছে। মা, কাপড়গুলো রোদ দিয়ে রান্না করতে যাচ্ছি আমি। মনে থাকে জানো? তোমাকে এত কষ্ট করে রোদে যেতে হবে না, আমি নিজেই রোদে দিয়ে দিচ্ছি। নাগরানী জাদু করে সমস্ত কাপড় রোদে শুকাতে দেয়। টিয়াকে জাদু করে রান্না করে দেয়। হঠাৎ টিয়া জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক তখন সেখানে কবিতা আসে। কবিতাকে দেখে নাগরানী লুকিয়ে পড়ে। ও মা, এ তো দেখি সরে জ্ঞান হারিয়ে ফেলেছে। মরলে তো বেঁচে যেতাম, আপদ বিদায় হয়ে যেত। যাই হোক, ওকে ঘরে নিয়ে যাই। আরে, আমি এখানে কেমন করে এলাম? একটা মহিলা তোমাকে রেখে গেছে ঘরে। কি এই মহিলা? তোমাকে তো একটু মাথায়ও পানি দিল না, আরো মরতে বললো। এসে ধরেই দেখছি তোমায় দিয়ে কাজ করাচ্ছে। কেঁদো না টিয়া, দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমার সৎমা তার শাস্তি পাবে। ঘরে প্রচুর গরম, দাঁড়াও, আমি ঘরটা ঠান্ডা করার ব্যবস্থা করছি। এই গরমে প্রতিটা দিন যদি তোমার মতো অতিথি আসতো, তাহলে কতই না ভালো হতো। এই নে, ভাতগুলো খেয়ে আমায় উদ্ধার কর। আজ থেকে এই ঘরটাতে থাক, কাল থেকে আবার বাইরে থাকবি। ঠিক আছে মা। একটা ছাল আর এইটুকু ভাত খেয়ে তুমি কেমন করে থাকবে? ও মা, তুমি তো মানুষ রূপে খুব সুন্দর দেখতে নাগরানী। কষ্ট হলেও যে কিচ্ছু করার নেই। দাঁড়াও, আমি তোমায় খাবার এনে দিচ্ছি। কত রকম খাবার, কত রকম গরমের ফল, আইসক্রিম। আমি তো ভাবিনি এই বছর গরমের ফল খেতে পারবো। তুমি অতিথি হয়ে এসে আমার সব ইচ্ছে পূরণ করলে নাগরানী। টিয়া, এগুলো খাও, আর একদম খাটবে না। আচ্ছা, তোমার বিপদের কথা তো বললে না নাগরানী। তুমি তো দেখতেই পাচ্ছ আমি গর্ভবতী। আমার খুব ইচ্ছে করছিল পৃথিবীতে আসতে, নাগরাজকে অনেক বুঝিয়ে পৃথিবীতে এসেছি, কিন্তু হঠাৎ একটা সাপের হাতে পড়ে যাই। অনেক কষ্টে পালিয়ে আসতে পেরেছি, আর তারপরে তোমার সাথে দেখা। সবই বুঝতে পেরেছি। এবার তুমি ঘুমিয়ে পড়ো নাগরানী। ঠান্ডা হাওয়ায় আজ শান্তিতে ঘুমোতে পারবো। এরপর টিয়া ও নাগরানী ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে
সজল বাড়িতে আসে। সজলকে দেখে তো কবিতা আর টুসি ঘাবড়ে যায়। টিয়া সজলকে দেখে জড়িয়ে ধরে। এ কি, তুমি তো বলেছিলে কিছুদিন শহরে থাকবে, তাহলে এত তাড়াতাড়ি চলে এলে যে? বউ, শহরের কাজ মিটে গিয়েছে, তাই তো চলে এসেছি। টিয়া, 2 দিনে তোর একই হাল হয়েছে। সিমা, আমাকে তোর পছন্দ না সেটা সরাসরি বললেই পারতি। আমাকে দাঁড়ানোর জন্য তোর বাবার কাছে কেন মিথ্যে বলছিস? টিয়া, কারো সম্পর্কে মিথ্যে বলতে নেই মা। টিয়া মিথ্যে বলেনি, এই দেখুন তার প্রমাণ। কবিতা, আমি তোমাকে কত বিশ্বাস করেছিলাম, আর তুমি আমার মেয়েকে এত কষ্ট দিয়েছো। বেরিয়ে যাও তুমি আমার বাড়ি থেকে। আমার ভুল হয়ে গিয়েছে, দয়া করে আমায় বের করে দিও না, মাফ করে দাও আমাকে। তোমার কোনো দিনও মাফ হবে না। এক্ষুনি তুমি তোমার মেয়েকে নিয়ে বেরিয়ে যাও। সজল কবিতা আর টুসিকে বাড়ি থেকে বের করে দেয়। আচ্ছা, তুমি কে? বাবা, উনি আমাদের বাড়ির অতিথি, নাগরানী। এই গরমে উনি আমায় সাহায্য করেছে। আপনাকে অনেক ধন্যবাদ নাগরানী। আজ থেকে আপনি আমার বাড়িতে সব সময় যাওয়া আসা করেন। আমাদের অতিথি আপনি। ধন্যবাদ কেন দিচ্ছেন? এটা আমার কর্তব্য ছিল। আচ্ছা, আমি আসি এখন। আবার কোনো এক গরমের দিনে অতিথি হয়ে আসব। তবে যাবার আগে টিয়াকে আমি একটা জিনিস দিতে চাই। এই নীল পাথরটা তোমায় দিলাম টিয়া। এই পাথরের কাছে যা চাইবে, পাথর তোমায় তাই দিবে। এখন আমি আসি কেমন? এরপর নাগরানী নীল পাথর দিয়ে সেখান থেকে চলে যায়। টিয়া নীল পাথর পেয়ে অনেক খুশি হয়। নীল পাথরের সাহায্যে তারা অনেক ধনী হয়ে যায়। তারা গ্রামের গরিব দুঃখী মানুষদের নানাভাবে সাহায্য করতে শুরু করে।